রাস্তায় রিমি 10 বছর ধরে ঝাড় দিত। হঠাৎই একজন লাক্সারি কার থেকে নেমে বলে, তুমি এই কাজ কত বছর ধরে করছো, তোমার কষ্ট হয় না? এই বলে সে তার কার্ড দিয়ে দেয় আর বলে, আজ থেকে পুরো সম্পত্তি তো। রিমি অবাক হয়ে জানান, পাগল হয়ে গেছেন নাকি? বড় সিইও বলে, হ্যাঁ, আমি একজন গরিবকেই সবকিছু দিয়ে যেতে চাই। আমার হাতে আর 3 দিন বাকি। আমি 5 বছর ধরে রোগে আক্রান্ত। আমি আর 3 দিন বাঁচবো। সে তখনই তার হাত চেপে ধরে আর বলে, আপনার কিচ্ছু হয়নি, আপনার রোগ আমি 2 দিনের মধ্যে ঠিক করে দেবো। তখনই লাক্সারিয়াস 3টি কার থেকে বড় বড় 3টি লেডিস ডক্টর নামে, যাদেরকে আনা হয়েছে প্রচুর ডলার খরচ করে বিদেশ থেকে, শুধুমাত্র তার কী রোগ হয়েছে সেটাই জানার জন্য। লেডিস ডক্টররা গাড়ি থেকে নামতেই রিমি জানায়, তোমরা এনাকে বাঁচাতে পারবে না। এমন কথা শুনে লেডিস ডক্টররা ভীষণভাবে রিমিকে অপমান করে। তখনই সিইওর নিঃশ্বাসের কষ্ট হয় আর সে অজ্ঞান হয়ে পড়ে। তাকে চটজলদি বাড়িতে নিয়ে যায় তার অ্যাসিস্ট্যান্ট, সঙ্গে 3টে ডক্টর আর পেছন পেছন রিমিও যায়। যখন একের পর এক ডক্টর এসে তাকে দেখছে আর কেউ তার আসল রোগ ধরতে পারছে না, সর্বশেষ আসে রিমি তাকে ট্রিটমেন্ট করার জন্য। রিমিকে কেউ তার কাছে যেতে দিচ্ছিল না। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, আমাদের মালিককে আপনি প্লিজ বাঁচান। তখন রিমি গিয়ে থেরাপির মাধ্যমে তার মাথায় ছুঁই গুঁজে দেয় আর সিইও হঠাৎই রক্ত বমি করে। এমন হওয়ার পরেই রিমি বলে, আপনাদের সিইও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। প্রথমে তো কেউ বিশ্বাসই করছিল না, তবে রিমি বলে, তার নাড়ি টিপে দেখুন, সে এখন পুরোপুরি সুস্থ। এমনটা শুনে সকলেই একে একে তার নাড়ি টিপে দেখে সত্যি সিইও নিঃশ্বাস নিচ্ছে আর সুস্থ হয়ে গেছে। সবাই বুঝতে পারে রিমি আসলে কোনো সাধারণ ব্যক্তি নয়।